আসসালামু আলাইকুম। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে কথা বলতে যাব সেটি হলো যে আপনাদের প্রায়ই হয়ে থাকে ওয়ার্ডপ্রেসে একটা সমস্যা। সেই সমস্যাটা হলো যে এরকম পেজটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। আপনারা যখন ওই যে ডাব্লিউপি অ্যাডমিনে যান বা ড্যাশবোর্ডে যেতে চান, সেখানে লগ ইন করবেন, সেই জায়গায় দেখবেন কি ডাব্লিউপি অ্যাডমিনটা নাই বা থাকে না। এখন আমার কথা হলো যে কেন থাকে না। এটা আসলে মূলত ব্যাড প্লাগইন আছে বা ব্যাড থিম আছে, যেটার জন্য এরকম হয় বা হয়ে থাকে। তো দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু ঠিকই আসছে। আমি যদি এখান থেকে ব্লগে যাই তো দেখা গেছে যে আমার ওয়েবসাইটে কিন্তু ঠিকই আসছে, বাট আমার ডাব্লিউপি অ্যাডমিনটা আসছে না। সেই কারণে আমি লগ ইন করতে পারছি না বা নতুন কোনো পোস্টও দিতে পারতেছি না। তো সেই জন্য কি করতে হবে? সেই জন্য করণীয় হলো আমাকে সি প্যানেলে যেতে হবে, সাইটটির সি প্যানেলে যেতে হবে, সেখান থেকে চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর যদি পাসওয়ার্ড চায় তাহলে আবার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড চাওয়ার কথা ছিল না, তারপরে যেহেতু আমি হটস্পট ইউজ করতেছি এই জন্য মনে হয় চাইছিল। তো যাই হোক, এখান থেকে চলে যেতে হবে পাবলিক HTML এ। তো পাবলিক HTML থেকে এই যে আমার যে ডিরেক্টরিটা আছে jolbiri.com, এই ডিরেক্টরিতে যেতে হবে। তো এখানে যাওয়ার পর এখানে ডাব্লিউপি কন্টেন্টে যেতে হবে। তো এই যে যেখানে প্লাগইনটা লেখা আছে সেটাতে ক্লিক করতে হবে, দেখতে হবে যে কি অবস্থায় আছে। তো এখানে দেখা যাচ্ছে যে একটা এরর লগ আছে। তো আসলে এটা আমরা দেখবো না, আমরা জাস্ট আপ অন ওয়ান লেভেলে চলে যাব। জাস্ট এখান থেকে প্লাগইনটাকে রিনেম করে দেব, প্লাগইন এক্স দিলাম, আর এখানে থিমটা থিম এক্স দিলাম, দিয়ে জাস্ট রিনেম করে দিলাম। তো এখন দেখা যাক কি হয়। আমার মনে হয় না যে এখন সাইটটি আসবে, সাইটটিও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এখানে jolbiri/wp অ্যাডমিনে দিলাম, এই তো আমাদের ডাব্লিউপি অ্যাডমিনটা চলে আসছে। এখন আমাদের কথা হলো যে তাহলে সমস্যাটি কোথায় ছিল? সমস্যাটি ছিল হলো যে আমাদের প্লাগইনে। তো জাস্ট এখন আমরা কি করব, ওটা কিন্তু আমরা ক্লোজ করিনি, কেননা আমাদের থিমে কোনো প্রবলেম নাই। তো জাস্ট থিমটাকে রিনেম করে আবার কেটে দিব, কেটে দিয়ে আবার রিনেম ফাইলে দিব। তো মূলত আমরা এভাবে কন্ট্রোল প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যে আমরা কাজগুলো করতে পারি এবং আমাদের ড্যাশবোর্ডটা আনতে পারি। তারপর আমাদের যে প্লাগইনের সমস্যা ছিল সেই প্লাগইনগুলো আমরা ডিলিট করে দিতে পারি ড্যাশবোর্ড থেকে। এটা আরেক সময় দেখাবো, তো সময় স্বল্পতার কারণে দেখালাম না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।